তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। নবান্ন স্কলারশিপ 2024। এখানে আজকে আমি মূলত পেমেন্ট আপডেট, তার সাথে নতুনরা কবে তোমরা ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ তোমাদের কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সম্পূর্ণ প্রসেস নিয়ে আসছে এই ভিডিওটা। অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ যদি দেখো তবে তোমরা বুঝবে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য, এই নবান্ন স্কলারশিপের একটা ভিডিও। অবশ্যই বলবো প্রত্যেকে তোমরা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও। আর অবশ্যই বলবো যারা একেবারে চ্যানেল নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো তার সাথে যারা যে ক্লাস 10 এবং ক্লাস 12 তোমাদের কত নম্বরে কোন স্কলারশিপ পাবে সে নিয়ে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই তোমরা দেখে নিবে। তোমাদের আমি পরিষ্কারভাবে বলে দিছি সেখানে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। হ্যাঁ, এবং তারই সাথে অনেকে তোমরা দীর্ঘদিন ধরে যে নবান্ন স্কলারশিপ আবেদন করছো, তোমাদের একটাই সমস্যা, কারো অ্যাপ্লিক, কারো আন্ডার প্রসেস এবং কারো রিসাবমিট। এবার অনেকেই আসো যে ক্লাস 10 পাস করে 11-এ উঠছো, বা ক্লাস 11 পাস করে 12-এ উঠছো, আবার কেউ ক্লাস 12 পাস করে কলেজে গেছো, আবার অনেকে কলেজের স্টুডেন্ট আছো। তোমাদের কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অনলাইন এবং অফলাইন? সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব। অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখো। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস তোমাদের, অর্থাৎ তোমরা পেয়ে যাবে তোমাদের যে কোনো প্রশ্ন, ঠিক আছে? তো সবাইকে আমি অনুরোধ করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং তারপরে তোমরা কমেন্ট করো। তো চলো আমি স্টার্ট করি। তো দেখো, নবান্ন স্কলারশিপ 2024 অনেকেই সমস্যা আছে যে তোমাদের পেমেন্ট কবে দিবে, অ্যাপ্লিড, আন্ডার প্রসেস, রিসাবমিট। এই তিনটা যে আছে, এই তিনটার বিষয় আমি এত কমেন্ট পাইছি, মানে কি বলবো। তো সেক্ষেত্রে আজকে ক্লিয়ার ভাবে বলি যে তোমাদের টাকা দিবে কিনা, ঠিক আছে? তো তোমাদের দেখো টাকা, আমি এর আগে বলছিলাম তোমাদের মাসে লাস্ট টাকা দেওয়া হয়েছিল, এবং তারপরে তোমরা তো জানোই মাধ্যমিকের রেজাল্ট, এইচএসসি এর রেজাল্ট, এবং তার সাথে তোমাদের ইলেকশন চললো, এবং ইলেকশন হওয়ার পরে আমাদের রেজাল্ট বেরলো। সেক্ষেত্রে 2 থেকে 3 মাস টোটালি অফিস বন্ধ ছিল। সেক্ষেত্রে তোমাদের অনেক হাজার হাজার স্টুডেন্ট, ঠিক আছে, তোমরা কেউ টাকা পাও নাই। সেই ক্ষেত্রে তোমরা অনেকে ডিপ্রেশনে পড়ে গেছো যে আর এই টাকা পাবো না, এই টাকা পাবো না, অর্থাৎ এবার আমরা নতুন করে রিনিউয়াল, অর্থাৎ আমরা নিউ যে অর্থাৎ অনলাইনে আমরা আবেদন করবো না, ঠিক আছে, এরকম তোমাদের মনোভাব। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো তোমরা কেউ মন খারাপ করো না এবং ভেঙে পড়ো না। এটা হচ্ছে সরকারি টাকা। তোমাদের একটা, যে তোমাদের 50% থেকে 59 যে পার্সেন্টেজ, ঠিক আছে, সেটা পেয়েছো বলে তোমরা এই টাকাটা তোমরা পাচ্ছ। সেক্ষেত্রে অনেকে টাকা পেয়ে গেছে। এবার এই টাকাটা তোমাদের একটা অত্যন্ত বিষয়, অর্থাৎ তোমরা প্রত্যেকে এই টাকা পাওয়ার যোগ্য। সেই ক্ষেত্রে তোমরা টাকা পাচ্ছ না, ঠিক আছে? আমি তো পুরো ক্লিয়ার হয়ে বলে দিলাম তোমাদের কারণগুলো, যে তোমাদের 3 মাস থেকে টোটাল অফিস বন্ধ ছিল, টোটাল 3 মাস থেকে কোনো টাকা দেওয়া হয়নি। হ্যাঁ, সবেমাত্র তোমাদের ওএসএস স্কলারশিপ যে টাকাটা সেটা অলরেডি ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, এবং তার সাথে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে। সেগুলো তো সরকারি টাকা না। এবার কেন নবান্ন স্কলারশিপ টাকা দিবে না, ঠিক আছে? এবার অনেকেই অফিসে কল করছে, কল করে সেখানে মানে সেই অফিসারগুলো বলে দিচ্ছে যে টাকা দেওয়া হবে, একটু লেট হবে, ঠিক আছে, কারণ সবে মাত্র কাজ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে এত কাগজপত্র জমা পড়ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারাও চেষ্টা করতেছে, তবে একটু লেট হবে, কিন্তু টাকা প্রত্যেকে পেয়ে যাবে। দেখবে তোমরা এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো, ঠিক আছে? আর এই ভিডিওর সাথে তোমরা কিন্তু মিলাবে, ঠিক আছে, টাকা পাচ্ছ কিনা। আর অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও, ঠিক আছে? আর অবশ্যই তোমরা এই ভিডিওটা সেভ করে রাখো। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম, যে অ্যাপ্লিড 3 মাস, 4 মাস, তারপর আন্ডার প্রসেস, রিসাবমিট। অবশ্যই যাদের অ্যাপ্লিড আছে সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য ধরো। তোমাদের যখন অ্যাপ্লিড থেকে আন্ডার প্রসেস হবে, ঠিক আছে, তারপরে আন্ডার প্রসেস থেকে যদি কোনো সমস্যা থাকে রিসাবমিট দিবে। আর আন্ডার প্রসেস থাকাকালীন মানে কোনো সমস্যা নেই, যাদের আন্ডার প্রসেস আছে তাদের কোনো সমস্যা নেই। যদি রিসাবমিট থাকে, অবশ্যই যদি তোমাদের কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে অবশ্যই তোমাকে রিসাবমিট দিয়ে দেবে। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে। আর অবশ্যই যদি রিসাবমিট যে কোনো ডকুমেন্টস দেয় অবশ্যই তোমরা ঠিক করে রাখবে। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝে দিলাম। তোমরা 100%, আমি প্রত্যেকে বলবো 100% তোমরা টাকা পাবে, তবে একটু সময় লাগবে। সেই ক্ষেত্রে তোমরা এই মাসও পেতে পারো, পরের মাসও পেতে পারো, তবে পুজোর আগে তোমাদের কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই 10,000 টাকা ঢুকে যাবে। এবার অনেকে প্রশ্ন করতেছে, স্যার, যে আমরা অনেকে আছি রেনুয়াল করব, আর অনেকে আছে আমরা অফলাইনে আবেদন করব, ঠিক আছে? এবার প্রশ্নটা আছে এরকম, ঠিক আছে, সেক্ষেত্রে যারা বিগত বছরে ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে,
মানে যারা পুরনো আর কি, তোমরা বিগত বছরে ফর্ম ফিল আপ করছো, সেক্ষেত্রে তোমরা এই বছর নতুন করে যে আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের প্রসেস কি? দেখো, তোমাদের প্রসেস কোনো কিছু চেঞ্জ হয় নাই। তোমরা অনেকেই ভাবতেছো যে তোমাদের কাগজপত্র হয়তো অনেকে চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হয়নি, সেম সিস্টেম। এবার সমস্যা হচ্ছে যে যারা ক্লাস 11 থেকে 12 উঠছে তাদের একমাত্র সমস্যা। আর কলেজে যারা আছে, কলেজের অনেকের ক্ষেত্রে মানে ইসে করতেছে, যে কমেন্ট করতেছে যে আমরা প্রথম সেমিস্টারে এত নম্বর পাইছি, সেকেন্ড সেমিস্টারে জন্য তোমাদের কিন্তু দুইটা সেমিস্টারের নম্বর অ্যাড করতে হবে, 50% প্লাস তুলতে হবে, ঠিক আছে? তো দুইটা সেমিস্টারের নম্বর অ্যাড করে তোমাদের 50% প্লাস তুলতে হবে, তবে তোমরা স্কলারশিপের রেনুয়াল অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। আশা করি কলেজের প্রসেসটা বুঝতে পারলাম। এবার সমস্যা হচ্ছে যারা ক্লাস 11 থেকে ক্লাস 12 উঠছে, ঠিক আছে? কোনো কারণে ক্লাস 10-এ তোমার নম্বর ছিল, ঠিক আছে, 50% ক্লাস, কোনো কারণে তুমি করো নাই, জানো না, সেক্ষেত্রে তোমরা এবছর ধরে নাও তোমরা যদিও 70%, 90% তুলো, ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ ক্লাসে আবেদন করতে পারবে না। তোমাদের ক্লাস 11 থেকে 12-এ যে উঠছো, তোমাদের অবশ্যই তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছে, তোমাদের কিন্তু ক্লাস 10-এ 50% থেকে 60% নিচে যদি নম্বর থাকে, অবশ্যই এবছরও যদি তোমরা যদি তার থেকেও বেশি নম্বর পাও, কিন্তু তোমরা কখনোই কি পাবে না, স্বামী বিভিন্ন স্কলারশিপ পাবে না, তোমরা অবশ্যই নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এবার তারই সাথে প্রশ্ন, যারা ক্লাস 10-এ ধরে নাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছে, 60%-এর উপর নম্বর তুলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্লাস 11-এ পেয়ে গেছে, অর্থাৎ মাধ্যমিক পাস করছে 60% প্লাস বিগত বছরে, আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 12,000 টাকা পেয়ে গেছে, কেউ 18,000 টাকা পেয়ে গেছে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, এবার তারা ক্লাস 11-এ পরীক্ষা মোটামুটি খারাপ হয়েছে, তার মোটামুটি নম্বর হচ্ছে যে 50 থেকে 59% নম্বরের মাঝখানে আছে। এবার তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে না, অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এরকম প্রশ্ন যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি সরাসরি বলবো, তোমরা বিগত বছরে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করছো, এবছরে নম্বর কম, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, পাবে না। তোমরা কোন স্কলারশিপ পাবে? তোমরা নবান্ন স্কলারশিপের আবেদন করতে পারবে, রিনিউয়াল করতে হবে। এবার অনেকে প্রশ্ন, রিনিউয়াল কিভাবে করবো? তোমাদের অবশ্যই ডকুমেন্টস গুলো পোস্ট অফিস হোক, তোমরা ডাইরেক্ট অফিসে গিয়েও জমা দিতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই তোমরা এগুলো মাথায় রাখবে। আর অবশ্যই বলবো তোমাদের, যে বিগত বছর, আগের বছর, ঠিক আছে, ধরো ক্লাস 10 পাস করে কোথায় হচ্ছে 11, এবার 11 থেকে যখন 12 এখন বর্তমানে আসো, তোমাদের অবশ্যই ক্লাস 10-এ কিন্তু মার্কশিট অবশ্যই প্রত্যেকে লাগবে। এবং তার সাথে যে ক্লাস থেকে পাস করে, ঠিক আছে, ধরে নাও ক্লাস 11 পাস করে 12 হচ্ছে, অবশ্যই ক্লাস 11 এর মার্কশিটটা অবশ্যই তোমাদের লাগবে। সেখানে প্রুফ দেখাইতে হবে যে আমার এখানে 50% আছে, অবশ্যই সেগুলো ফলো রাখবে। এবং তোমাদের বাড়ির ইনকাম হচ্ছে 1,20,000 নিচে দেখাইতে হবে, ঠিক আছে? এবার মান্থলি কত দেখাবে? তোমাদের মিনিমাম 6 থেকে 7,000 অব্দি করে 5,000 দেবা, ঠিক আছে? মান্থলি ইনকাম, বারবার বলতেছি, মান্থলি ইনকাম তোমাদের 5 থেকে 6 হাজার দেখাবে তোমরা, ঠিক আছে, মাসেরটা। অবশ্যই তোমাদের প্রসেস বুঝতে পারলাম। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে? তোমাদের পিডিএফ ফাইলটা লাগবে অবশ্যই, ঠিক আছে? তোমরা অনলাইনে দোকানে গিয়ে তোমাদের জিজ্ঞেস করতে হবে যে আমার নবান্ন স্কলারশিপ পিডিএফটা দাও, ঠিক আছে? অবশ্যই সেখানে তোমাদের দিয়ে দিবে। এবার অনেকে আছে যে আমরা কি কি করব, ঠিক আছে, তার সাথে সেখানে আমি বলে দিচ্ছি পরীক্ষা হয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম একটা আছে, সেটা তোমাদের দিয়ে দিবে। তারপরে ইমেল এর একটা যে ফর্ম আছে, সেটাও তোমরা পেয়ে যাবে সেই অনলাইনের দোকানে। তারপরে তোমাদের একটা সেলফ ডিক্লারেশন যে ফর্মটা, সেটাও পেয়ে যাবে। এবং তার সাথে শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমাদের বিগত বছর ধরে এবার ক্লাস 12 মানে ক্লাস 11 পাস করে যে মার্কশিটটা আছে, সেটা অবশ্যই লাগবে। আর যে ক্লাস 12-এ পড়াশোনা করো, মানে যে ক্লাস, কলেজে হোক তোমরা স্কুলে হোক, এখন বর্তমানে যে পড়াশোনা করো, সেই যে নাম তুলছো সেটার ভর্তি রসিদ অবশ্যই লাগবে। তার সাথে তোমাদের একটা ভিডিওর ইনকাম লাগবে। ভিডিওর ইনকাম কিভাবে যদি তোমরা পেতে চাও, বা তোমরা কিভাবে পাবে সে নিয়ে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো, ঠিক আছে? এবার তারই সাথে তোমরা যদি চাও যে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশন কিভাবে লিখবে, ঠিক আছে, সেটাও আমি তোমাদের জানাই দেবো যদি তোমাদের লাগে। এবং তারই সাথে যদিও তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি প্রতিনিয়ত কমেন্টগুলো উত্তর দিব। তারই সাথে যদিও তোমাদের যে কোনো প্রবলেম, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে। এবং তার সাথে এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে জানায় দাও, হ্যাঁ, প্রত্যেকের উপকৃত হয়। আর অবশ্যই যারা একেবারে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো, ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ সবাইকে।